অর্ডার অর্ডার অর্ডার। এই সাবরির দল, কোর্ট শুরু করা হলো। মাই লর্ড, কোর্ট শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। মাই লর্ড, আপনি নিশ্চয়ই জানেন গত 6 মাস আমি ক্লাস করতে পারিনি। মানে ছুরি আদালতে আসতে পারিনি, কারণ আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি ফেল করে তারপরে আমি আসছি। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। অবজেকশন ইওর মাই লর্ড। কোর্ট শুরু হওয়ার আগে থেকে আমার প্রতিপক্ষ উকিল কেডি সাহেব তো মিথ্যা কথা বলা শুরু করেছেন। উনি বলছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উনি কিসের বিশ্ববিদ্যালয়ে ছিলেন? উনি তো এই 6 মাস ভাড়াই ছিলেন। এই ভাড়া সিজন শেষ করে তারপর উনি বাড়িতে আসছেন। অবজেকশন ইওর মাই লর্ড। মাই লর্ড, আপনি জানেন না আমি যে ভাষায় গিয়েছিলাম সেই ভাষার পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি কাজের থাকে প্রতি সপ্তাহে শুক্রবার আমি একদিন তো সেখানে যেতাম। মাই লর্ড, কাঠগড়ায় যাকে দেখছেন উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি কোটিপতি বাবার একমাত্র ছেলে বরবাদ। উনি নিত নামের একটি মেয়ের সাথে প্রেম করে টাকা পয়সার লোভ দেখায়, কিন্তু ওনার মাতলামির কারণে নিতু বরবাদকে ছেড়ে চলে যায়। আর অন্য এক বেড়ার লগে নিতুর বিয়ে ঠিক হয়। বরবাদ নিতুর বিয়ের কথা শুনে রেগে যায় আর বিয়ের আসরে গিয়ে নিতুকে হত্যা করে। অবজেকশন ইওর মাই লর্ড। আপনি কোনোদিন প্রেম করেছেন? অবশ্যই করেছি। তাহলে আপনি কি আপনার প্রেমিকাকে খুন করেছেন? না। তাহলে এটা খাতায় লিখে রাখেন। মাই লর্ড, আমার মক্কেল বরবাদ যে একদম একবারে নির্দোষ তার প্রমাণ এই ফোরের গণিত বইটি 36 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আপনি চেক করে দেখতে পারেন। মাই লর্ড, উনি নিতুকে মেরেছেন, তাই বরবাদের মতো আসামিকে ফাঁসির দেওয়া হোক। মাই লর্ড, আপনি এক কাজ করেন, এই উকিলকে আপনার জায়গায় বসান আর আপনি এই উকিলের জায়গায় দাঁড়ান। আমি ও জায়গায় যাবো কেন? তুই পিলি কি আছিস? হাতুর দেখিস তো, হাতুতে মাথা ফাটাই এলাম একটা। মাই লর্ড, সব রায় যদি উনি দেন তাহলে আপনি ওখানে থেকে কি করবেন? আপনি এখানে আসেন আর উনি ওখানে যান। এই সারা সাবরির দল, কোর্ট 5 মিনিটের জন্য মন্তব্য রাখা হইলো। যা পান সিগারেট গাদা মাথা যা খাই আসবি, খাইয়াই যা। এই সারা সাবরির দল, কোর্ট আবার শুরু করা হলো। মাই লর্ড, এক্ষুনি আমার প্রথম সাক্ষীকে ডাকবো আর প্রমাণ হয়ে যাবে আমার মক্কেল বরবাদ নির্দোষ। তো সাক্ষী মাকে কি কি আছে গাদা ঘটনা আছে দেখি আনতা তাড়ি। মাই লর্ড, ইনি হলেন আমার প্রথম সাক্ষী জিল্লু, যিনি আমার মক্কেলের সাথে সাথে থাকেন বডিগার্ড হিসাবে। যদি আমার মক্কেল বরবাদ খুন করে থাকতো তাহলে নিশ্চয়ই জিল্লু দেখে থাকবে। জিল্লু, আপনি কি দেখেছেন বরবাদ নিতুকে খুন করেছে? না। মাই লর্ড, আমি জিল্লুর সাথে কিছু কথা বলতে চাই। অবজেকশন ইওর মাই লর্ড। এটা আবার কেমন কথা? আমি অনেক কষ্ট করে জিল্লুকে ভাড়া করে এনেছি, মানে গাড়ি ভাড়ার কথা বলছি। কি বা আসবে, ও কি করবে? তো দিব আমি, এটা তো আমার ব্যাপার, যা পারে করে করুক না। আচ্ছা জিল্লু, তুমি তো বরবাদের বডিগার্ড। যখন নিতুকে হত্যা করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমি তো বরবাদের সাথেই ছিলাম। জিল্লু, এবার বলো তো খুন কে করেছে? মাই লর্ড, খুন করেছে তো বরবাদ। আরে শালা জিল্লু, তুই সামান্য 60 টাকার জন্য আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? মাই লর্ড, প্রমাণ তো হয়েই গেছে, খুনি তো বরবাদই। এই দিল, তুই বল বরবাদ মৃত্যুকে কিভাবে হত্যা করেছেন? বরবাদ মৃত্যুর বিয়ের আসরে গিয়ে ছুরি দিয়ে হত্যা করেছে। আরে জজ সাহেব, জিল্লু তো সব মিথ্যে কথা বলছে, আমি তো নিতুকে গুলি করে মারছি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি বরবাদকে বাংলাদেশ দণ্ডবিধি 570 কিলোমিটার বেগে ওকে ফাঁসি দেওয়া হোক। সব ধারা মারা বাদ দিয়ে বাইরে বের করে দেওয়া, জনগণের পাড়ায় বাইরে ফেলতে খারে ও ধারা মারা আমি মানিনি ওইসব।